ইসলামী ছাত্র সংঘ তো ইসলামী ছাত্র শিবির হয়েছে স্বাধীন বাংলাদেশে। তো জামাতে ইসলাম, পাকিস্তানের যে জামাতে ইসলাম, ওই জামাতে ইসলামই কেন এখন বাংলাদেশে থাকতে হচ্ছে? না এবং এটা কিছু, আপনি বলছেন যে এটা কিছু না, কিন্তু এটা কিন্তু একটা প্রেক্ষাপট না আছে। যদি যেমন আমাদের আপনাদের আপনাদের যিনি বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান জামাত ইসলামের যিনি ফাউন্ডার মাওলানা আব্দুর রহিম, উনি যখন সেই ৭৬-৭৭-এর দিকে আইডিএল করলেন, সেখান থেকে কিন্তু আপনারা আইডিয়ালটা রাখতে পারলেন না, আপনারা আবার জামাত ইসলামে ফেরত এসেছেন। না তখন তো জামাত ইসলামের নামের প্রতি আপনাদের এই মোহটা কেন, এটা কি না ব্যাখ্যা করবেন? আইডিয়ালটা তো যখন করেছিলেন মাওলানা আব্দুল রহিম সাহেব, জামাত ইসলামী তখন মানে ওপেন পলিটিক্সে এই যে পিপিআর তুলে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে রাজনীতি দল বিধি যেটা আরোপ করা ছিল, এটা তুলে নেওয়ার পরে তখন জামাত ইসলামী 79-এ প্রকাশ্যে আসলো, এই নামেই আসলো। তো তার আগেই কিন্তু আইডিয়ালটা হয়েছে তখন। হ্যাঁ, আইডিয়াল তো জামাত ইসলামের হ্যাঁ, নেতৃবৃন্দ লোকজন হ্যাঁ, দিয়েই হয়েছে, এটা আমরা আপনারা হ্যাঁ। রাখতে সেকেন্ড পারলেন থিং না, হচ্ছে যে আপনারা চলে আসলেন কেন সেকেন্ড সেটা? থিং হচ্ছে যে আপনি জামাত ইসলামীর নামে যেমন একটা প্রশ্ন করা যায় যে তোমরা এটা করো কেন, এটার নামের দোষ আছে, তো লোকের এই নামটার মধ্যে কেন দোষ দেখে? আপনি বললেন আমার বাড়ির পাশে, আমার এলাকায়, আমার দেশের যারা আমাকে দেখছেন আমি জামাত করি, আমার নাম জামাত ইসলামী, তো আপনি আমার মধ্যে তো কোনো দোষ পান না, আমার নামে আপনি দোষ খোঁজেন কেন? না, এই নামে দোষ নামটার মধ্যে পাওয়াটা কিছু তো আসে যায় না। স্বাভাবিক, নামে দোষ পাওয়াটা তো স্বাভাবিক। যেমন পাশ্চাত্যে তো কারো নাম এখন হিটলার রাখা হয় না, কেন হয় না? এখন কি কেউ বলবে যে এই 10 বছরের বাচ্চা, ওর নাম হিটলার, তোমরা ওকে অন্যভাবে দেখো কেন? মানুষ অন্যভাবে ওইটা আর দেখবে এক তাকে। জিনিস, হিটলার একজন পার্সন ছিল, সে ব্যক্তির অপরাধও ছিল, কিন্তু আমাদের কিন্তু জামাত, বাংলাদেশের জামাতে ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি আছে, তারা তো জামাতে হ্যাঁ ইসলামের সে ওই অ্যালার্জি ব্যাপারে ভাই, অপরাধ নিয়েই সব দেখে। যুগে অ্যালার্জি থাকবে। এখন আপনি যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, তো এখন আওয়ামী লীগ ফিরে যদি রাজনীতিতে কোনোদিন ওরা সুযোগ পায় করে, তাহলে আওয়ামী লীগের নামে দল বাদ দিয়ে দেবে। ওদের তো হাজারো অপরাধ আছে, ওরা অনেক খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ, ওরাও অভিযুক্ত। কারণ আপনি যদি বলেন যে তাহলে তোমরা নাম বদলায় ফেলো, বলতে আপনি পারবেন, কিন্তু যারা দলটা পরিচালনা করবেন, যারা দল চালায়, আমাদের তো একটা মজলিসে শুরা আছে, নীতি নির্ধারণের বডি আছে, ঠিক আছে, আমাদের পলিসি মেকিং বডিতে যদি কোনোদিন আলোচনা করে আমরা মনে করি যে না আমাদের দল একবার তো নাম কিছু পরিবর্তন করেছি, আমরা আরেকটু পরিবর্তন করতে হবে, দেন উই উইল ডিসাইড, সে সুযোগ তো থাকবে। এই জন্য এই কথা ঠিক নয় যে আমরা এটার উপর রিজিট হয়েছি, এটার মধ্যে ইসলাম পরিপূর্ণ, অন্য কোথাও ইসলাম নাই, জামাতের টপ আমরা তা লিডারদের বলি না। রিটায়ার করতে হবে, এই ধরনের কোনো ভয় আছে যে আমি কেন রিটায়ার করব, এই জন্য না আমি না এটা না ঠিক? না এগুলো মানুষের ভুল ধারণা, কিছুটা মিস প্রপাগান্ডা, এবং মানুষ এগুলো অহেতুক চর্চা করে, এটা আমাদের মধ্যে মোটেই নাই। আমরা এই আচ্ছা নামের প্রতি এত মোহ আমাদের নেই। আচ্ছা আকৃষ্ট আছে জামাত ইসলামী নামটা অর্থের দিক থেকে একটা ইসলামের দল, এটা অন্য কোনো নামেও যে করা যায় না তা না, এই নামের প্রতি আমাদের একটা আলাদা কোনো মোহ হয়ে গেছে তা না। তবে আচ্ছা একটা জিনিস আছে, মানুষ মেনে নিয়েছে। আর ভাই আসল কথা কি, যে আমি অপরাধ করেছি, আমার নাম বদলাবো, আমি 71 ভুল করেছি কি করিনি, আমি অনেক সময় বলতে ইচ্ছে হয় আমার, যে আপনারা এত বিতর্ক না করে ছেড়ে দেন না জনগণের কাছে, জনগণ ফয়সালা করুক। আমি যদি অপরাধী হই, আমি এমপি হইলাম, তা আমি যদি খুনি হই, দর্শনকারী হই, এত খারাপ হইতো, লোকের আমাকে কেন ভোট দেবে? আপনি পাবলিকের কাছে ছেড়ে দেন, পাবলিক আমাকে নিষিদ্ধ করে দিই। আপনি পলিটিক্যাল ইন্টেনশনে আপনি আমাকে নিষিদ্ধ করতে চান কেন? আসলে এই জাজমেন্টটা পাবলিকের কাছে ছেড়ে দেওয়া উচিত। জনমত, জি জনমতই আসল শক্তি। তো জনমত জি যদি দেখি আমরা যে জনমত আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, সে কারণ আমরাই অনুশীলন করব, তখন উইল ডিসাইড, আমরা সিদ্ধান্ত জি নেব। এই জন্য পাবলিকের কাছে চলে যাওয়াটাই হচ্ছে বেটার। জি, ধন্যবাদ।